দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, এখন কি অবস্থা বিমানবন্দরে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন, যেটা শুনছিলাম যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে। এই আর কি তথ্য আপনার কাছে আছে এই বিষয়ে? হ্যাঁ, ঠিকই বলেছেন তৃণা। আসলে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে ব্রিফ করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে আগুন বিস্তৃত হওয়ার আর কোনো সুযোগ নেই। তো এখন শুধু নির্বাপনের কাজ চলছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় আগুন এখনও জ্বলছে। সেই আগুনগুলোকে নির্বাপন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন তিনি। আমরা প্রশ্ন করেছিলাম যে আসলে আগুন নির্বাপনের আগে কি কি আসলে রক্ষা করা গেছে, অর্থাৎ যেসব আমদানি কার্গো যেখানে এসে নামে এবং সেখানে মালামাল যেখানে সংরক্ষণ করা হয়, সেই মালামালের মধ্যে আদৌ কোনো কিছু সংরক্ষণ করা গেছে কিনা, কিন্তু তিনি কিন্তু আসলে এটার কোনো সদুত্তর দেননি। তার মানে স্পষ্টই বোঝা যায় যে পুরো এলাকা, অর্থাৎ এখানে আমদানির যত পণ্য বাইরের থেকে আসে সেই প্রত্যেকটি রুম সেটি কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এবং একেবারে পুরো এলাকা, অর্থাৎ ৮ নম্বর গেট থেকে শুরু করে ভিআইপি টার্মিনাল পর্যন্ত এই পুরো এলাকাটাই কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তারা যেটি বলছেন যে এই মালামালগুলো মূলত বিভিন্ন রুম রুম করে একেবারেই আবদ্ধ অবস্থায় রাখা হয়, সেখানে পানি পৌঁছানোটাই সবচেয়ে বড় কষ্টকর হয়ে যাচ্ছিল। এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে এখানে বিমান বাহিনীর বেশ কয়েকটি কিন্তু অগ্নি নির্বাপক দল এখানে কাজ করেছে, তাদের বিশেষায়িত অনেকগুলো দল কাজ করেছে। এবং তারাও যেটি বলেছেন যে এখানে আসলে আগুন নির্বাপনে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে, কারণ হলো এখানে হাজার হাজার কোটি টাকার পণ্য, সেগুলো কিন্তু আসলে রুমগুলো এমনভাবে তৈরি করা হয়েছে সেখানে পানি পৌঁছানোটা সবচেয়ে দুঃসাধ্য ছিল। আপনি এখনও ধোঁয়া উঠতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই এলাকা কিন্তু ধোঁয়া আচ্ছন্ন হয়ে আছে এখনও, অর্থাৎ ধোঁয়ার যে কুণ্ডুলি বেরোচ্ছে সেটি দেখে আসলে এখনও সহজেই অনুমেয় যে এখনও কিন্তু আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট এখনও কাজ করছে, যদিও তাদের পক্ষ থেকে আমাদেরকে আগুন নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে। তবে একটি বিষয় সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে আমদানি কার্গো ছাড়া কিন্তু রপ্তানি কার্গো যেখান থেকে যায় সেখানে কিন্তু আগুনটি পৌঁছাতে পারেনি, অর্থাৎ যেখানে আমদানি করার পণ্য যেখানে এসে পৌঁছায় সেই এলাকাটাই মূলত পুড়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু সুনির্দিষ্টভাবে এখনই কেউ বলতে পারছেন না। তবে সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা। আমরা প্রশ্ন করেছিলাম যে রাতের মধ্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা সম্ভব কিনা। স্পষ্টতই বলছেন যে এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই এই ফ্লাইট চলাচল স্বাভাবিক করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন, এবং এটি হচ্ছে তাদের ফার্স্ট প্রায়োরিটি। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর এলাকায় অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ মুহিব আপনাকে।